একের পর এক মহিলাদের উপর অত্যাচার সন্দেশখালী থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে। এবং তারপরে 8 মাসের ব্যবধানে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভেতরে এই ধরনের রেপ এবং একটিতে মার্ডার আর একটিতে রেপ বা গণধর্ষণের মতো ঘটনা ঘটল। কোথায় প্রশাসন? এরপরে একজন মুখ্যমন্ত্রী মুখ দেখাতে পারেন, তিনি সামনে আসতে পারেন এবং দাবি করতে পারেন আমরা এগিয়ে বাংলা মডেল চালাচ্ছি। এটা এগিয়ে বাংলা মডেল? তার লজ্জা করে না মুখ্যমন্ত্রী যে তার মতো মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তার দলের পদ নিয়ে তার দলের নেতাদের সাথে ছবি তুলে এই ছেলেটি বা এই ছেলেগুলো 3 জন যাদের নাম এসছে তারা এই ধরনের পাশবিক অত্যাচার চালিয়েছে। এবং যারা এই ধরনের পাশবিক অত্যাচার চালাতে পারে, মনস্তাত্ত্বিক এক্সপার্টরা বলবে আপনাদেরকে এটা তাদের প্রথম কাজ নয়। এরকম বহু মেয়ে শারীরিক শোষণ এরা করেছে এবং সেই সমস্ত মেয়েরা হয়তো চক্ষু লজ্জার ভয়ে বা লোকলজ্জার ভয়ে বিষয়টি সামনে আনার মতো সাহস করেনি। প্রত্যেকটি জেলায় জেলায় এই ধরনের কলেজের দাদাগিরি চলছে, ইলেকশন হয় না। আর সবথেকে অবাক লাগছে যে ছেলেটি সে বলেছিল যে পদ পেতে গেলে কম্প্রোমাইজ করতে হবে, তার কথা, তার প্রতি লয়াল থাকতে হবে। তো তৃণমূল ছাত্র পরিষদের একটি পদ, কলেজের পদ, ছাত্রী সেক্রেটারি বা সম্পাদক, তার জন্য যদি এই কম্প্রোমাইজ করতে হয় তাহলে তৃণমূল মাদার যে দল আছে তাতে পদ পেতে গেলে মহিলাদের কি ধরনের কম্প্রোমাইজ করতে হয়? এই প্রশ্নটা তো সবার আগে উঠে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি আজকেও আন্দোলন করবে। আজকে আমাদের মহিলারা জেলায় জেলায় মশাল মিছিল করবেন, থানা ঘেরাও হবে। এই সমস্ত আন্দোলন আমরা চালাবো। আমরা আগামীকাল সমস্ত জেলায় জেলায় কোথাও এসপি অফিস, কোথাও থানা ঘেরাও, এই সমস্ত আন্দোলন হবে। এবং তার সাথে ভবিষ্যতে আমাদের আন্দোলনের রূপরেখা আমরা ঘোষণা করব। আমরা ছেড়ে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে ওনার মৌরুষি পাট্টা হয়ে গেছে, ওনার জমিদারি হয়ে গেছে, এই জমিদারি আমরা চলতে দেব না। আজও আমরা শেষ পর্যন্ত আমাদের দাবিতে অনড় থেকেছি। পুলিশ বাধ্য হয়েছে আমাদের দাবি মানতে। আমরা বেল বন্ডে সই ছাড়া বেরিয়েছি এবং পুলিশ আমাদেরকে পরে বলেছে 5 আইন কেস দেওয়া হয়েছে, আপনারা বেরিয়ে যান। কিন্তু আমরা আমাদের শর্ত মতো বেরিয়েছি, আমরা আমাদের কথা মতো বেরিয়েছি। পুলিশকে আরও একবার ভারতীয় জনতা পার্টির দাবির সামনে মাথা নত করতে হলো। এইভাবে বারবার মাথা নত করতে হবে। আর তারপরে পশ্চিমবঙ্গের জনগণের সামনে এই সরকার 26-এ মাথা নত করবে। গোটা রাত আমরা বেঞ্চের উপর দাঁড়িয়ে এই প্রতিবাদটা করলাম কেন? শুধু গ্রেপ্তার নয়, তার সাথে আমাদের মা বোনেদের উপর এই যে একের পর এক ঘটনা ঘটছে, যখন সরকার ঘুমিয়ে থাকে, যখন মুখ্যমন্ত্রী ঘুমিয়ে থাকে, যখন পুলিশ ঘুমিয়ে থাকে, তখন কাউকে না কাউকে জাগতে হয়। সেই জাগার কাজটা আমরা শুরু করেছি। গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে আবেদন থাকবে, আমরা সবাই মিলে আসুন, জাগি, রাত জাগি, তবে এই বাংলাকে বাঁচাতে পারবো, এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারবো, পশ্চিমবঙ্গের মা বোনেদেরকে বাঁচাতে পারবো। নচেত এই পশ্চিমবঙ্গের অবস্থা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আরও খারাপের থেকে খারাপের